আচ্ছা, সবাই না মাছে ভাতে বাঙালি বলে। আমার কাছে মনে হয় কি মাছে ভাতে বাঙালি না দিয়ে ভর্তায় ভাতে বাঙালি দিলে মনে হয় বেশি ভালো হইতো। অনেকদিন পর পেটটা ভইরা মনে হয় যে ভাত খাইলাম, আর আমি প্লেটটা ভইরাও ভাত নিছি। মনে হয় যে মাছ মাংস ছাড়া আমি আজকে পেটটা ভইরা অনেকদিন পর ভাত খেলাম। আর প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ মরিচের একটা যে হাতের ডলা ভর্তা, এটার ভিতরে ধনিয়া পাতাও দিছি। এটা দিয়ে একটা ভর্তা মানে একদম গরম গরম ভাতের সাথে আমি খাইতেছিলাম। উফ ভাই রে ভাই, এটা যে কি পরিমাণ মজা মানে বলে বোঝানো সম্ভব না। যারা হচ্ছে এই মরিচ ডলা ভর্তাটা খান তারাই একমাত্র বলতে পারবে। আর যদি সাথে সাথে গরম ভাত হয় তাহলে তো কথাই নাই। এরপর নিয়ে নিছি আমার সবচেয়ে পছন্দের আলু ভর্তা। আর এই নতুন আলুর ভর্তাটা না একটু আঠালো হয়, এটা খাইতে কিন্তু অনেক বেশি মজা। আর আমার সব সময় একটা ব্যাপার থাকে যে ভাতের থেকেও মনে হয় যে পারলে আমি আলু ভর্তাটাই বেশি নেই। মানে আমার ভর্তাটা এত বেশি পছন্দ আলু ভর্তা, অনেক সময় না শুধু শুধু আলু ভর্তা এমনি এমনি খায় ফেলি। আলু ভর্তা দিয়ে ভাত খাবো, সাথে যদি ভুনা ডাল রান্না না করি তাইলে তো আমার মানে অপরাধী হয়ে যাবে। আলু ভর্তা মানে ডাল রান্নাই করতে হবে। আর আমি কখনোই একদম পাতলা ডাল খাইতে পারি না, আর রাঁধতেও পারি না। আমার একদম ভুনা ডালই লাগে, নাইলে আমার হয় না। আর দেখেন কি পরিমাণ যে ভাতের থেকে ধোয়া উঠতেছিল, মানে যেমন ডাল গরম তেমন ভাত গরম, মানে একদম সোনায় সোহাগা। আর আলু ভর্তা দিয়ে খুঁটে খুঁটে খাইতেছিলাম, মানে তৃপ্তির একটা তো ভাই শেষ থাকার দরকার আছে। আমার কোনো শেষই নেই, আমার মনে হইতেছে মনই ভরতেছে না। যত খাইতেছি মনে হইতেছিল আরো খাই আরো খাই। অনেক বেশি ডালটা মজা হয়েছে। আর লাস্ট পাতে হচ্ছে আমি এইভাবে ডালটা খেতে খেতে বিদায় নিলাম।